গীতায় বলেছেন, মন্মনা ভব মদভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় অসীমে। ভগবান বলেছেন গীতায়, সর্বক্ষণ আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও। কেননা যখনই ভগবানের অন্তরঙ্গ জনের চরণ আশ্রয় নাম, তখনই ভগবান বলছেন যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণ চরণ বোঝায়। যখনই আমার ভক্তের চরণে আশ্রয় নিয়েছ, তখনই তুমি আমার হয়ে গেছো। কেননা ভগবান নিজেকে অঙ্গীকার করে, নিজেকে নিয়ে নেন কাছে। কেন? আমার ভক্তের চরণে আশ্রয় নিয়েছে, আমার ভক্ত বড়। আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনং। বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। ভক্তের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এই যে বলছেন, সর্বক্ষণ আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণতি নিবেদন করো, তাহলে অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে। মাধ্যমটা কার? সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে। সরাসরি ভগবানকে তো লাভ করতে পারবো না, আমরা তো মায়াগ্রস্ত জীব। এই জন্য বলছেন, একটা লতানো গাছ যেমন আশ্রয় ছাড়া উঠতে পারে না, তেমন আমাদের আশ্রয়টা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। এই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরেও কারণ বলে দিচ্ছেন সরাসরি। তাহলে আমার রাজ্যে আমার কাছে ফিরে আসবে। কারণ আমরা তো মায়াগ্রস্ত জীব, ভগবানকে ভুলে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে আজ মায়ার কারাগারে আবদ্ধ। তাহলে ভগবানের চরণে যেতে হলে তার অন্তরঙ্গ জনের চরণ আশ্রয় নিয়ে তাদের মুখনিসৃবাতী বাণী, তাদের আচরিত পথ আমরা যদি অনুসরণ করতে পারি, তবে আমাদের কল্যাণ হবে। তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করছি, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, তুমি আমার প্রিয়জন যারা শরণাগত। আমি তোমার কাছে বলছি যে যারা আমার ভজন করে, আমার ভক্তের চরণে আশ্রয় নিয়ে আমার গুণগান করে, আমার লোকে তারা আসবে, আমার চরণে তারা স্থান পাবে, আর অন্য কেউ পাবে না। এই জন্যে ভগবত ভজন ছাড়া অন্য কোনো গতি নাই। কৃষ্ণ ভজজি বার সব মিছে পলাইতে পদ নাই জমাছে। কৃষ্ণ ভজন করতে হবে, না হলে জীবনের শান্তি নাই।